কাঁচরাপাড়ায় টোটো চালকের মাথায় পিস্তলের বাট দিয়ে আঘাত করার ঘটনায় ধৃত অভিযুক্ত। বীজপুর থানার কাঁচরাপাড়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কুলিয়া রোডের বাসস্ট্যান্ড সংলগ্ন টোটো স্ট্যান্ডে এক টোটো চালকের মাথায় পিস্তলের বাট দিয়ে আঘাত করার অভিযোগ ওঠে স্থানীয় এক দুষ্কৃতীর বিরুদ্ধে। মঙ্গলবার রাতের ঘটনা। পুলিশ রাতেই ঘটনায় অভিযুক্ত ইব্রাহিম মণ্ডল ওরফে দীপকে গ্রেপ্তার করেছে। পুলিশ ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, 2 রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দিন রাতে টোটো স্ট্যান্ডের কাছে দাঁড়িয়ে এক মদ্যপ যুবক গালিগালাজ করছিল। টোটো চালকরা ওই মদ্যপ যুবককে সেখান থেকে সরিয়ে দেয়। অভিযোগ, মিনিট 10 বাদে ওই যুবক ফের হানা দেয়। টোটো চালক নেপাল দাসকে লক্ষ্য করে দুবার গুলি চালায়, যদিও গুলি না বেরোনোয় প্রাণে বেঁচে যায় ওই টোটো চালক। আক্রান্ত টোটো চালক নেপাল দাস বলেন, প্রাণ বাঁচাতে ওই যুবকের সঙ্গে তিনি ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। সেখান থেকে কোনো ক্রমে ওকে ঠেলে তিনি পালিয়ে যায়। তার অভিযোগ, পালানোর সময় পিছন থেকে তার মাথায় পিস্তলের বাট দিয়ে আঘাত করে ওই যুবক। হামলার কারণ নিয়ে অন্ধকারে আক্রান্ত টোটো চালক। ছিল বিশ্বকর্মা পুজো, আমাদের এখানে প্রত্যেক বছরে হয়। এখানে এসেছি, আসার পরে দেখাশোনা করার জন্য এসেছিলাম। তো একটা ছেলে রাত্রিরে এখান থেকে এদিক দিয়ে আসলো, ছেলেটা এসে চিনিও না তাকে। আমি এখানে প্রথম টিকার জ্বালায় গুলি চালায়, লাগলো না আমার গায়ে। আমি তো জীবন বাঁচানো, দুবার মেশিন টেনেছিল, আওয়াজ হলো ফাঁস ফাঁস করে। আমি এখান থেকে পালানোর চেষ্টা করলাম ওর কাছ থেকে। আমার সাথে হাতাহাতি হয়েছিল। জীবন সব থেকে বড় জিনিস, আমি পালানোর চেষ্টা করেছি। আমি বেশটা বলতে পারি না, বুঝতেও পারিনি কি জানো কি করে এসছে, কি আগে কিছু হয়েছিল নাকি। আমার সাথে তো কোনো ঝগড়া হয়নি। আমাকে বন্দুকের বাট দিয়ে মারলো মাথায়। আমি নিজের জীবন বাঁচানোর জন্য পালানোর চেষ্টা করেছি ওইদিকে। তারপরে ওই গুলির মধ্যে ঢুকে গেলাম। তারপর সবাই দৌড়িয়ে আসলো, আমি চিল্লাতে শুরু করলাম। আমি টোটো চালাই। হঠাৎ তোমাকে এসে অ্যাটাক করলো? হ্যাঁ, রাত্রিবেলা আমি বুঝতে পারিনি। 9টা সাড়ে 9টা বাজে, 10টা বাজে, সাড়ে 10টা বাজে। আমি এখানে দাঁড়ানো, হঠাৎ এদিক দিয়ে ছেলেটা আসে। কি মানে ক্রিমিনাল টাইপের দেখতে ছেলেটাকে। কোনোদিন ওর সাথে আমার সাথে কোনোদিন পরিচয় হয়নি। তারপরে আমার কাকারা সবাই এসছে। আমি বললাম, কাকা এই ব্যাপার, আমাকে মারলো। ওরা আবার হসপিটালে পাঠিয়ে দিল আমাকে। হ্যাঁ, মাথায় মেরেছে। দেখুন আমার মাথা এখানে ফেটে গেছে, জোরে মেরেছিল, সেলাই হয়েছে 4টে। কতটা আতঙ্কিত মানে এখন মনে নিজেকে বুঝতে পারছি না যে কি হয়েছে আমার সাথে। আমি তো তাকে, আমার তো পুরনো কারোর সাথে দুশ্মনী নেই। আমি বুঝতে পারছি না কি হয়েছে আমার সাথে। আমাকে যে কীভাবে মারলো, কী কারণে মারলো, আমি বলতে পারবো না। এটা সেই বলতে পারবে যে ওর সাথে হয়তো 2 দিন আগে ঝগড়া হয়েছে কারোর সাথে নাকি। আমার মতন দেখতে অনেক কেউ আছে, মনে হতে পারে। আপনার নাম? নেপাল দাস। কটা গুলি চালিয়েছে আপনাকে? 2বার গুলি চালিয়েছিল। 2বার গুলি চালানোর পরে গুলিটা বেরোয়নি, ফায়ারিং হয়নি। টিকারটা আওয়াজ হয়েছিল। আমি নিজের জীবন বাঁচানোর জন্যে ওর সাথে আমি হাতাহাতি করি। হাতাহাতি করে আমি লাস্টে পালিয়ে যাই আমার গুলিতে। বন্দুকের বাট দিয়ে আমাকে মারলো, মেরে আমি বললাম, আমার সেক্রেটারি ছিল সুদামা, ওকে ফায়ার হয়েছিল, গুলি টিকার ডেবে ছিল, গুলিটা বেরোয়নি। মানে তখনই আমি জীবন বাঁচানোর চেষ্টা করেছি যে আমার এটা সুযোগ আছে, তখন এবার পালিয়ে যা। তখনই পালিয়ে গেছি। তখনই পিছন দিয়ে বন্দুকের বাট দিয়ে আমাকে মারলো। নেপাল দাস।